মধ্যেই ধানকার স্টাইলে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েও দেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখেই কি আচমকা ইস্তফা? রাজ্যপাল বোসের ঘটনায় স্তম্ভিত মুখ্যমন্ত্রী, এমনটাই মুখ্যমন্ত্রী পোস্ট করলেন। পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন গোয়েন্দাকর্তা RN রবি এবং তিনি এখন ভোটমুখী তামিলনাড়ুর রাজ্যপাল। সামনে বিধানসভা নির্বাচন, একেবারে বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, এবং তার মধ্যে SIR নিয়ে যখন চাপ বাড়াচ্ছে রাজ্যের শাসক দল, চাপ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি, এবং সেই সময় দাঁড়িয়ে, এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে একেবারে সিভি আনন্দ বোস রাজ্যপালের পদত্যাগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সরাসরি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। শ্রেয়সী, যে সন্ধিক্ষণে দাঁড়িয়ে আচমকা সিভি আনন্দ বোসের পদত্যাগ, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একেবারে দেখো, কার্যত তোমাকে জানাবো যে তথ্য আমাদের কাছে এসে পৌঁছেছে যে গতকাল কার্যত দুপুর পর্যন্ত এটা নিশ্চিত ছিল যে রাজ্যপাল তিনি গতকাল বিকেলবেলায় তিনি বাগডোগরা হয়ে তিনি দার্জিলিং যাবেন, তার কারণ আজ থেকে দার্জিলিংয়ে এক্ষেত্রে হিল উৎসব শুরু হবে, যার উদ্বোধন করবেন রাষ্ট্রপতি, এবং সেটাই কিন্তু স্থির ছিল এবং তেমনটাই কিন্তু পরিকল্পনা অনুযায়ী সেরকমই চলছিল। কিন্তু হঠাৎ করে সেক্ষেত্রে দুপুরের পর থেকে চিত্রটা পরিবর্তন হয়ে যায় এবং সেই পরিবর্তিত চিত্রতে দেখা যায় যে রাজ্যপাল তিনি সেক্ষেত্রে উড়ে যাচ্ছেন দিল্লিতে। তাকে দিল্লিতে জরুরি তলব করা হয়েছে, সেখানে তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে কার্যত দেখা যাচ্ছে যে তিনি সন্ধ্যের মধ্যে তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিচ্ছেন। ফলে স্পষ্টত যে হঠাৎ এই সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের জেরেই বা নির্দিষ্ট নির্দেশের জেরেই কিন্তু কার্যত রাজ্যপাল তিনি পদত্যাগ করছেন, সেটা স্পষ্ট। মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়ার যে পোস্ট, সেই পোস্টে তিনি বলছেন যে এক্ষেত্রে হঠাৎ করে তাকে জানানো হয়েছিল, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানান যে পরবর্তী রাজ্যপাল কে হচ্ছে, সেই বিষয়টা তিনি জানান। এবং এই জায়গা থেকে মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট অভিযোগ করছেন যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে তার যেটা মনে হচ্ছে বা তিনি হয়তো এটা পরবর্তীকালে প্রমাণিত হলেও তিনি অবাক হবেন না যে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কিন্তু রাজ্যপাল তিনি পদত্যাগ করেছেন এবং এক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভোটমুখী বাংলায় নির্দিষ্ট কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই কি তাহলে এই সিদ্ধান্ত নিচ্ছেন, এমনটাও কিন্তু সেই ইঙ্গিত রয়েছে বা সেই বক্তব্য রয়েছে মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়া পোস্টে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এই অভিযোগও করছেন যে এক্ষেত্রে এক্ষেত্রে যে পরিবর্তন করা হলো, সেই পরিবর্তনের ক্ষেত্রে সাধারণ যে প্রচলিত যে নিয়ম বা রীতি, সেই রীতি হচ্ছে এক্ষেত্রে রাজ্যের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে রাজ্যপাল স্থির হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে অর্থাৎ এই পরিবর্তনের ক্ষেত্রে রাজ্যের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না করেই কিন্তু সেটা স্থির করা হলো যে কে রাজ্যপাল হবে না, অর্থাৎ একতরফাভাবে জানিয়ে দেওয়া হলো রাজ্যকে যে ইনিই রাজ্যপাল হতে চলেছেন। এবং তার ফলে কিন্তু কার্যত যুক্তরাষ্ট্রীয় যে কাঠামো রয়েছে, সেই কাঠামোর উপর তীব্র আঘাত আনা হচ্ছে বা সেটাকে অসম্মান করা হচ্ছে, এমনটাই কিন্তু স্পষ্ট করে মুখ্যমন্ত্রী তার সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন। এখন যে বিষয়টা নিয়ে কার্যত বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে কেন এই পরিবর্তন, হঠাৎ করে রাজ্যপাল সিভি আনন্দ বোসের জায়গায় তাকে হঠাৎ করে তার ইস্তফা দেওয়া, কেন এই পরিবর্তন? তৃণমূলের একাংশ তারা মনে করছেন যে নির্দিষ্ট যেটা মুখ্যমন্ত্রী বলছেন রাজনৈতিক উদ্দেশ্য, কি সেই রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে? একাধিক উদ্দেশ্যের বিষয় কিন্তু তৃণমূলের নেতারা তারা মনে করছেন, যেখানে তারা একটা অংশ মনে করছেন যে এক্ষেত্রে কোনোভাবে কি সেক্ষেত্রে রাষ্ট্রপতি শাসনের বিষয়টি ভাবা হচ্ছে, ইলেকশনের আগে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে সেরকম বিষয়টি কি ভাবা হচ্ছে, অথবা তার কারণ রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে কোনো স্টেটে সেক্ষেত্রে কিন্তু রাজ্যপালের যে সুপারিশ, সেই সুপারিশ কিন্তু প্রয়োজন হয়। তাহলে সেই জায়গায় সেরকম কি কোনো ভাবনা চিন্তা করছে তৃণমূলের একাংশ? কিন্তু এমনটাও মনে করছে যে সেরকম একটা কোনো ভাবনা চিন্তা থাকতে পারে এর পেছনে। ফলে সার্বিকভাবে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে কিন্তু রাজ্যপালের যে ইস্তফা, সেই ইস্তফা শুধুমাত্র রাজ্যপাল তিনি চাইলেন না, তিনি সরে গেলেন তার পর থেকে, বিষয়টা তার সেখানে সীমাবদ্ধ নেই, বরঞ্চ তার সঙ্গে কিন্তু বিভিন্ন যে রাজনৈতিক সমীকরণ, সেই রাজনৈতিক সমীকরণও কিন্তু উঠে আসছে। শ্রেয়সী, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।